নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, শেয়ার করছে, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে দিয়ে বলবো জেনারেল লিঙ্ক খোলা মন নিয়ে দেখো, যেটুকু মেনবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো আজকে এখান থেকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের মাথায় কি চলছে আর মনে কি চলছে। চলো দেখে নি। আগে দেখে নেবো তোমার পার্টনারের মাথায় কি চলছে তোমায়, তোমাকে এবং তোমাদের এই সম্পর্ক নিয়ে তার মাথায় কি চলছে। তারপরে দেখে নেবো তার মনে কি চলছে। দেখে নি মাথার আর মনের চিন্তা ভাবনা কতটা মিল আছে। একটা দিক থেকে নেবো, যে 3টে কার্ড নিয়ে নেবো সেগুলো আর মেশাবো না, সেগুলো আবার আলাদা আলাদা করে, মানে 3টে 3টে 6টাই নেবো। তো চলো দেখে নি তোমার পার্টনারের মাথায় কি চলছে তোমায় নিয়ে। কি চলছে মাথায় তোমাকে এবং তোমাদের এই সম্পর্কটা নিয়ে তার মাথায় কি চলছে, মাথায় কি চিন্তা ভাবনা সব সময় চলছে। প্রচুর আশা আছে, ঠিক আছে। এই ব্যক্তি খুব পজিটিভ ব্যক্তি। এই ব্যক্তির মধ্যে মানে কোন রকম মধ্যে তার কোনো নেগেটিভিটি নেই, ঠিক আছে। এই ব্যক্তির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সবটা পজিটিভিটি। ফার্স্ট কার্ড সেটাই বলছে। কারণ এই ব্যক্তি আশা হারানো নয়। কোথাও একটা চট করে কোনো কাজ থেকে সরে আসা, বা ঠিক আছে হবে না বলে ছেড়ে দেওয়া, এরকম ব্যক্তি না। এই ব্যক্তি কিন্তু কন্টিনিউ সেই কাজটা করার চেষ্টা করা বা তাতে কোনো এফোর্ট দেওয়া, এরকম। সেটা শুধু আমি সম্পর্কের দিকে বলবো না, কারণ যখন আমি ব্যক্তিত্বের কথা বলি সেটা কিন্তু সব জায়গাতেই প্রযোজ্য। সেটা কাজের ক্ষেত্রেও হবে, পরিবারের ক্ষেত্রেও হবে, কর্মের জায়গা, এই তোমার সম্পর্কের জায়গাতেও হবে, সব জায়গাতেই। কেন, এগুলো সব ব্যক্তিত্বের মধ্যে পড়ে। যার যেটা ব্যক্তিত্ব সেটা সব জায়গাতেই প্রকাশিত হয়। এই ব্যক্তি খুব আশাবাদী। এই ব্যক্তির মধ্যে খুব পজিটিভিটি আছে, ঠিক আছে। এবং এই ব্যক্তি এই সম্পর্কে পসিবিলিটি দেখে। এই ব্যক্তি যখনই তোমাদের সম্পর্কের কথা ভাবে, তার মাথায় কিন্তু এটা আছে যে হ্যাঁ, এই সম্পর্কটা কন্টিনিউ করা যেতে পারে, এই সম্পর্কটা ভালো সম্পর্ক। এখানে দেখো, এই ব্যক্তি হয়তো মেডিটেশন করে, সেটা হতে পারে। আমি কাটে এই ব্যক্তি মেডিটেশন করে, সেটা হতে পারে, ঠিক আছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ব্যক্তি কোথাও একটা মানে যেটা করব ঠিক করে ফেলে, তো সেটা মানে করেই ছাড়বে। যে কোনো কাজের ক্ষেত্রে, আবারও বলছি, যেহেতু ব্যক্তিত্বের কথা হচ্ছে, তো অতি অবশ্যই কাজের ক্ষেত্রে বলো, সম্পর্কের ক্ষেত্রে বলো, দায়িত্বের ক্ষেত্রে বলো, যেটা ভাবে যে আমি এটা কমপ্লিট করবো, তো সেটা কমপ্লিট করবে। এই ব্যক্তি সবার কথা শুনে চলার মতো নয়। মানে এই ব্যক্তি যদি কিছু ভাবে সেটা নিজের মতোই করে, নিজের দমেই করে, এবং শুধু তাই না, নিজের কথাই শোনে। এই ব্যক্তি কিন্তু কারোর কথা শুনবে না। তো এখান থেকে এই ব্যক্তি 24/7 তুমি তার মাথায় আছো। অতি অবশ্যই এই ব্যক্তি তোমাদের সম্পর্কের মধ্যে থেকে যদি কোনো নেগেটিভিটি থাকে, সেটাকে কি করে লেট গো করবে সেটাও কিন্তু ভাবে। সম্পর্কের কথা বলছি না, যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে তোমাদের সম্পর্কের মধ্যে, এই ব্যক্তি কিন্তু সেটা ভাবে যে কিভাবে সেটাকে লেট গো করা যায়। মানে কোনো থার্ড পার্টি, কোনো সিচুয়েশন বা কিছু, সেটা কি করে তোমাদের সম্পর্ক থেকে বার করা যায়, সেটাও কিন্তু এই ব্যক্তি ভাবে। এই ব্যক্তি মাথায় কন্টিনিউ যখন তোমার কথা চলে, কোথাও একটা মনে হয় যে সোল কন্ট্রাক্ট আছে তোমাদের সঙ্গে, ঠিক আছে। কেন, কোথাও তোমার সঙ্গে যে সেই টানটা অনুভব করে, বা তুমি তার জীবনে আসার পরে বা সে তোমার জীবনে আসার পর, তোমরা না একে অপরকে অনেক কিছু শিখিয়েছো। তোমাদের মধ্যে যে গুণগুলো আছে সেগুলো তোমরা প্রস্ফুটিত করতে সাহায্য করেছো। গুণ তো অতি অবশ্যই আছে, নালে গুণ দেখাবে কি করে। কিন্তু সেই যেগুলো সুপ্ত অবস্থায় ছিল, সেগুলো তোমরা একে অপরকে কোথাও একটা কমপ্লিট করেছো বলে সেগুলো প্রস্ফুটিত হয়েছে। তো এই ব্যক্তি কোথাও একটা মনে হয় তোমার সঙ্গে একটা আলাদা রকমই কানেকশন, যে কানেকশনটা একটা তার কোথাও মনে হয় যেন আত্মার সঙ্গে আত্মার কানেকশন।
যে কন্ট্যাক্ট করে এসছো মানে এটা কোনো ডেস্টাইন কানেকশন তার ফিল হয়, এগুলো তার মাথায় এগুলো চলে, ঠিক আছে। এবং তুমি বললাম না কোথাও তাকে শিখিয়েছো, সেও তোমার অনেক কিছু শিখিয়েছে। এই শেখানোটা তোমাদের কোনো বৃথা যায়নি, তোমরা জানো যে এখান থেকে তোমাদের ভালো কিছুই হয়েছে। যেখান থেকে যার কিছু শেখা যাক না কেন, শেখাটা যদি ভালো হয় তো নিশ্চয়ই সেটা শিখে নেবে, সে যেখান থেকে যেটুকু। অনেক সময় আমরা ছোট ছোট বাচ্চা যারা আমাদের থেকে অনেক ছোট, তাদের কাছে অনেক কথা বা অনেক কিছু আচরণ দেখেও শেখার থাকে। এখন কার কাছ থেকে শিখছি, শিখবো কেন, শেখার তো কোনো শেষ নেই। কাজে যেখান থেকে যতটুকু ভালো পাবে ততটুকু শিখে নেবে। সেই তোমায় কে শেখাচ্ছে, উল্টো দিকের ব্যক্তি কে কি, অত দেখার দরকার নেই। দেখবে ওই শিক্ষাটাই তোমার কিছু না কিছু কাজে লেগেই যাবে, কেননা যে কোনো ভালো শিক্ষা কখনো বৃথা যায় না। কখন কোনটা কিভাবে কাজে লেগে যাবে সেটা তো আমরা জানি না। যেমন যখন আমরা বেড়াতে যাই কি করি, অনেক কিছু লাগবে না জেনেও সেগুলো কিন্তু আমরা অতি অবশ্যই সঙ্গে নিই, হয়তো লাগেও না এসে রেখে দিই, কিন্তু এগুলো আমাদের, যেহেতু আমরা একটা জার্নিতে যাচ্ছি, জানি না যে কি লাগবে না লাগবে, নিচ্ছি। তো ঠিক সেরকম ভাবে আমরাও তো জীবনে কিরাম কিরাম পরিস্থিতি ফেস করবো জানি না, তো যেখান থেকে যেটা ভালো পাবে নিয়ে নেওয়া ভালো। চলো দেখি এই ব্যক্তির মনে কি আছে। এই ব্যক্তির মনে কি আছে। এই ব্যক্তি কোথাও একটা তোমায় খুব মিস করে। এই ব্যক্তি মন থেকে তোমার সঙ্গে একটা হাসি খুশি ভালো সম্পর্ক চায়, যেখানে সে সবটুকু বলতে পারবে, যেখানে সে তোমার সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারবে। এবং এই ব্যক্তি তোমার সঙ্গে জীবনে অনেকটা সময় কাটাচ্ছে, মানে সে যতদিন বাঁচবে তোমার সঙ্গে একটা সম্পর্ক কন্টিনিউ করতে চায়। আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা যে একে অপরকে খুব ভালো বোঝো, বা তোমরা হয়তো কখনো বা কখনো যোগ শেয়ার করেছো, এখানে মিসিং এনার্জি আছে, ঠিক আছে। তো এখানে তোমরা যদি কোনো কোনো যোগ শেয়ার করে থাকো, বা তোমাদের যদি কোনো সময় কাটে যে তোমরা খুব ভালো করে হাসি ঠাট্টা করে কাটিয়েছো, সেই সময়টাকে মন থেকে খুব মিস করে। হ্যাঁ, আমি এই তিনটে কার্ড একটু আলাদা রাখছি। এই ব্যক্তি সম্পর্কটাকে বাঁচিয়ে রাখতে চায়, অনেক কিছু স্যাক্রিফাইস করে হলেও হয়। দেখো পদ্মটাকে যে ধরে আছে, যে হাত দুটো, হাত দুটো অনেকক্ষণ ধরে জলে ডোবা আছে বলে হাত দুটো কিন্তু ভীষণ ভাবে যে ঠান্ডা হয়ে গেছে, বা যে চামড়াটা যে কুঁচকে গেছে, বোঝাই যাচ্ছে হাত দুটো একটু অসাড় হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও সে পদ্মটাকে বাঁচানোর চেষ্টা করছে। তো এই ব্যক্তি খুব কেয়ার করতে চায় তোমাদের সম্পর্কটা, কারণ এই ব্যক্তি হয়তো কোথাও থেকে অতটা হয়তো কেয়ার পায়নি বা কিছু। অ্যাকচুয়ালি যার কাছে যেটা থাকে না, না তার কাছে সেটা খুব দামি হয়। সেটা যে যে কোনো কিছু ক্ষেত্রে, যার কাছে দেখবে যেটা কম, যাদের অর্থনৈতিক সমস্যা আছে তাদের কাছে কোথাও থেকে মনে হয় যদি একটা রোজগারের পথ পাওয়া যায় ভালো। খুব বাস্তব কথা হচ্ছে এটা। যারা খুব পড়তে ইচ্ছুক, হয়তো কিছু না কিছু সমস্যা আছে, তারা সবসময় তাদের মাথায় করে যদি আমি এই কোর্সটা কিছু করতে পারতাম তো ভালো হতো। যাদের সম্পর্কতে কোনো সমস্যা থাকে তারা সবসময় খুঁজে একটা ভালো মানুষ যদি আমার কাছে থাকতো তাহলে ভালো হতো। তার মানে কি, যার কাছে যে কমতিটা বলছে সে সেটা খুঁজবে। তো এই ব্যক্তির জীবনে হয়তো এরকম কোনো সমস্যা আছে, যে নিয়ে কোনো সময় কেয়ার পায়নি, তো এই ব্যক্তি যার কেয়ার করে খুব মন থেকে করে। এই ব্যক্তি মন থেকে তোমার অনেক কিছু বলতে চায়, ঠিক আছে, যেগুলো সে এখনো বলেনি, সেরকম তার যে মনের সত্যিগুলো সেগুলো সে তোমার কাছে বলতে চায়। বলার পর কি হচ্ছে না হচ্ছে সেটা পরের কথা। দেখো বলার আগে যখন তার এই তিনটে করে কার্ড আমি দেখি, তার মনে কি দেখো একটা মিসিং এনার্জি আছে। সে কিছু না কিছু ভাবে এই সম্পর্কটাকে বাঁচাতে চায়, কেননা সে তোমাকে সত্যিটা বলতে চায়। তার মনে অনেক কিছু আছে যে সত্যিটা তোমার কাছে সে বলতে চায়। আর তোমার সঙ্গে কাটানো সময়গুলো তার খুব মনে পড়ে এবং সেগুলো সে খুব মিস করে। এটা হচ্ছে তার মনের মানে মনের অনুভূতি। মাথায় কি চলছে, মাথায় কিন্তু তার কোথাও মনে হয় যে এই এই কানেকশনটা সবার থেকে আলাদা, কারণ এটা তো সোল কন্ট্রাক্ট, তোমরা একটা ডেস্টাইন কোনো কানেকশনে আছো, তোমরা আশার ছিলে তাই জন্য এসছো, তো তোমরা একে অপরকে অনেক শিখিয়েছো, অনেক কিছু বুঝিয়েছো। এই ব্যক্তি যেটা নিজে ভাববে সেটাই করবে, এই ব্যক্তি কখনোই কারোর কথা শুনবে না, এবং এই ব্যক্তি জানে এই সম্পর্কেতে অনেক হোপ আছে, পসিবিলিটি আছে। এবং এই ব্যক্তি যেহেতু খুব পজিটিভ মাইন্ডেড, তো অতি অবশ্যই এই ব্যক্তি চেষ্টা করবে সবটুকু দিয়ে। আর এই ব্যক্তি যেহেতু নিজে কোথাও যত্নের অভাব পেয়েছে, তো সেখানে এই ব্যক্তি যখন যার যত্ন করবে, দেখো যত্নের নিশ্চয়ই আলাদা, তোমাকে যেরকম
তার জীবনের লাভ পার্টনারের জন্য সে যত্ন যেরকম করবে সে আর 5 জনের জন্য হবে না। তার বাবা মার প্রতি তার একরকম থাকবে। তো যার জায়গাটা যেরকম সেরকম, যখন ব্যক্তিত্ব তার যত্ন করা সে সবকিছুই যত্ন করে রাখবে, কারণ সেটা তার স্বভাবের মধ্যে পড়ে যাচ্ছে। কিন্তু এখানে আমি যদি তোমাকে নিয়ে বলি, তো তুমিও তার কাছে সেরকমই একজন যাকে সে খুব যত্ন করে আগলে বাঁচিয়ে রাখতে চায়, ঠিক আছে? তো এই ব্যক্তি মনে আর মাথায় অতি অবশ্যই তোমার জন্য যে চিন্তাটা আছে সে প্রত্যেকটা ভাবনা চিন্তা ভীষণ ভালো আর পজিটিভ। তোমরা এটাকে ক্লেম করতে পারো, ম্যানিফেস্ট করতে পারো, এতে পজিটিভিটি দিয়ে এটাকে আরো সুন্দর করতে পারো। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।